মেদিনীপুরবাসী ফোরাম জিন্দাবাদ, এই পূর্ব মেদিনীপুরবাসী ফোরাম জিন্দাবাদ। মৎস্যজীবীদের কয়েক দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিল পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম। মৎস্যজীবীদের কয়েক দফা দাবির ভিত্তিতে ডেপুটেশন দিল পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম। সোমবার বিকেলে পূর্ব মেদিনীপুর জেলার রামনগর 2 ব্লকের বিডিওর কাছে কয়েক দফা দাবিতে ডেপুটেশন দেওয়া হয়। প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি মৎস্যজীবীদের জন্য সমুদ্র সাথী প্রকল্প চালু করেছিলেন, যার ফলে প্রচুর মৎস্যজীবী সরকারি ভাতার জন্য নাম নথিভুক্ত করেছিলেন। জেলায় 50,000 মৎস্যজীবী সমুদ্রে মৎস্য শিকার করে জীবিকা নির্বাহ করেন। তাঁরা এই মৎস্যজীবী কার্ডও করেছেন। কাগজে কলমে এই প্রকল্প চালু হলেও বাস্তবে তার কোনো রূপায়ণ হয়নি, মেলেনি কোনো সরকারি ভাতা। এমনকি রাজ্য সরকার এবারের বাজেটেও এই প্রকল্পের জন্য কোনো অর্থ বরাদ্দ করেননি। 5 দফা দাবি নিয়ে আমরা বিডিও সাহেবের কাছে এসেছিলাম। তার মধ্যে সবথেকে যে মূলত 3টে দাবি খুব গুরুত্বপূর্ণ আমাদের কাছে ছিল, কারণ যেটার উপরে আমরা দেখতে পাচ্ছি যে সমুদ্র সাথী প্রকল্প তার বাস্তবায়ন, একটা বাজেট গেছে, আরেকটা বাজেট নতুন করে এসছে এবং সেখানে এখনও পর্যন্ত সমুদ্র সাথী প্রকল্পের যে সুরাহা এখনও পর্যন্ত তার সমাধান সম্পর্কে আমরা এখনও অবগত নই। তার কারণ হচ্ছে সামনেই ব্যান পিরিয়ড শুরু হতে যাচ্ছে, সেই বিষয় নিয়ে আমরা কথা বলতে এসেছিলাম। দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে যে মৎস্যজীবী নিবন্ধীকরণ কার্ডের ভুল সংশোধন, কারণ দেখা যাচ্ছে প্রচুর ভুয়ো মৎস্যজীবী তো ঢুকেছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে যে প্রচুর ভুল থেকে যাচ্ছে, প্রচুর পরিমাণে ভুল থেকে যাচ্ছে। সেই ভুল আমাদের সংশোধন করা প্রয়োজন রয়েছে, সেই দাবিটাও জানিয়েছিলাম। এদিকে হচ্ছে সমুদ্রে মাছ নেই, শুটকি মাছের দাম নেই, আর খটি মৎস্যজীবীদের পেটে ভাত নেই। কোনো এক অজ্ঞাত কারণে এবছর আমরা দেখতে পাচ্ছি যে শুটকি মাছের দাম একেবারে তলানিতে। যে শুটকি মাছের দাম 2024-এ 100-120-তে বিক্রি হয়েছে, তার দাম এখন বিক্রি হচ্ছে 34 টাকা। যে শুটকি মাছটা গত বছর 60 টাকায় বিক্রি, 52 টাকায় বিক্রি হয়েছে, সেটা এখন 12 থেকে 14 টাকায়, এবং কোনো উত্তর আমরা পাচ্ছি না। এবং এই ধরনের অভিজ্ঞতা আমাদের এটা তৃতীয়বার সম্মুখীন হতে হলো। প্রথম হয়েছিল নোটবন্দির সময়, দ্বিতীয় কোভিড পিরিয়ডে এবং তৃতীয় এই বছর। এবং কেন হচ্ছে সেটা আমরা জানি না। এবং শুধু তাই নয়, মাছ যখন আমরা দিচ্ছি, গোডাউন বা শুটকি ব্যবসায়ীরা নিচ্ছে, তখন বলা হচ্ছে যে আপনারা শুটকি দিতে পারেন, আপনাদের এতে দেবেন, কিন্তু আমরা কবে টাকা দেব, আমরা কবে এর বিক্রি হবে তবেই আপনারা টাকা পাবেন, এর বাইরে হবে না, আপনাদের দায়িত্বে এটা দিতে হবে। এবং খটির জমির অধিকার, ব্যান পিরিয়ড, হস্তচালিত নৌকো সেগুলোকে তার ছাড়, এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা এখানে এসেছিলাম। কারণ খটির জমির অধিকার দীর্ঘদিনের দাবি, সেই দাবিও এখনও বাস্তবায়ন হয়নি। এই বিষয়গুলোকে নিয়ে আমরা আজকে এখানে ডেপুটেশনে এসেছিলাম এবং আমরা আজকে বলেছি যদি এটা আগামী কিছুদিনের মধ্যে, 2 সপ্তাহ 15 দিনের মধ্যে যদি কোনো ধরনের কোনো সুরাহা না হয়, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে যেতে বাধ্য হব। আমার নাম দেবাশিস শ্যামল, সম্পাদক পূর্ব মেদিনীপুর মৎস্যজীবী ফোরাম। সমুদ্রে মৎস্য শিকারের ব্যান পিরিয়ডের সময় দেশের অন্যান্য রাজ্যে ক্ষুদ্র মৎস্যজীবীদের মৎস্য শিকারের ছাড় থাকলেও এই রাজ্যে তা সম্পূর্ণ নিষিদ্ধ। পাশাপাশি শুটকি মাছের ন্যায্য মূল্য পাচ্ছেন না মৎস্যজীবীরা, ফলে চরম সমস্যায় পড়েছেন পূর্ব মেদিনীপুর জেলার মৎস্যজীবীরা। মোট 5 দফা দাবি নিয়ে এদিন রামনগর 1-2 ব্লকের বিডিও অখিল মণ্ডলের কাছে স্মারকলিপি দেওয়া হয়। অবস্থান বিক্ষোভ আজকে নয়, আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছি। খটির জমি, খটির মৎস্যজীবী, বিশেষ করে চিরাচরিত মৎস্যজীবী, সব খুচরা মৎস্যজীবী রয়েছে, তাদের জীবন জীবিকা আজকে বিপন্ন। তার মানে এক ধার দিকে হচ্ছে যে সমুদ্রে মাছ নেই, ট্রলিং ফিশিংওয়ালারা যা উৎপাত শুরু করেছে, সমুদ্রে মাছের আকাল দেখা দিয়েছে। দ্বিতীয়ত বর্তমান বছর 2025 সালের কথা বলছি, আমরা যেটুকু মাছ পেয়েছি সেটুকু মাছের বাজার এখন পাইনি। যে ফড়িয়ারা আমাদের কাছ থেকে নিত, আমরা তো দালালের কাছ থেকে টাকা, সুদে টাকা এনে ক্ষুদ্র মৎস্যরা মাছের জন্য সমুদ্রে যাই, সেই মাছটা তুলে এনে ফড়িয়াদেরকে দিতে হয়। ফড়িয়ারা বলছে যে তোমরা মাছ আমাকে দিতে পারো, কিন্তু আমরা তোমাকে রেট কোনো দিতে পারবো না, এবং কবে টাকা দিব তাও বলতে পারবো না। তাই আমাদের দাবি হচ্ছে যে আমরা এই ক্ষুদ্র কুটির শিল্পে বা মৎস্যশিল্পে 50,000 মৎস্যজীবী সরাসরি সমুদ্রের উপর নির্ভরশীল, সেই সব মৎস্যজীবীদের জীবন জীবিকা বিপন্ন। সরকার এই মৎস্যজীবীর যে মাছের যে বাজার, সেই বাজারীকরণের একটা ব্যবস্থা তারা নিচ্ছে না। আমরা জানিয়েছি, বিভিন্ন সরকারি আধিকারিকদের জানিয়েছি, কিন্তু তার রেজাল্ট আমরা এখনো কিছু পাইনি। কত দফা দাবি নিয়ে আজকে আমরা মূলত 5 দফা দাবিয়েছি। তার সঙ্গে আরেকটা বিশেষ দাবি হয়েছে যে যারা চিরাচরিত ক্ষুদ্র মৎস্যজীবী, তারা দাঁড় পালে নৌকায় মাছ ধরে। অন্যান্য কেন্দ্রীয় সরকার যে সমস্ত রাজ্য, উপকূল এরিয়ার রাজ্য রয়েছে, সমস্ত রাজ্যে কিন্তু দাঁড় পাল নৌকোর ছাড় দেওয়া আছে তাদের জন্য, ট্র্যাডিশনাল ফিশারম্যানদের জন্য, যারা দাঁড় পালে নৌকায় মাছ ধরে। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ সরকারের বর্তমান যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত মোতাবেক সমস্ত মৎস্যজীবীকে মৎস্য আওতার মধ্যে রেখেছেন। আমাদের দাবি হচ্ছে যারা চিরাচরিত মৎস্য, যাদের পেশাগত শুধু মাছ ধরে খাওয়া আর অন্য কোনো পেশা নেই,
এবং ক্ষুদ্র চিরাচরিত মৎস্যজীবী তারা বংশ পরাপরক্রমে চলছে তারা। এই অবস্থায় আমাদের এই মাছ ধরার সুযোগ যদি না দেওয়া যায় তাহলে আমরা না খেয়ে মরে যাব। কারণ সমুদ্র সাথী প্রকল্প 2025 ঘোষণা করেছিল, আমরা 1 বছর অপেক্ষা করেছিলাম সেই আশায়। গত 2 বছর হয়ে গেল, এবছর বাজেটও তার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। তাই আমরা আজকে বিডিও সাহেবকে জানালাম যে এই বিষয়টা আপনি একটু চিন্তাভাবনা করুন, আমাদের যাতে আগামী দিনে আমরা যতদিন না পর্যন্ত এই সমুদ্র সাথী প্রকল্প বাস্তবায়ন হচ্ছে আমরা তারপরে নৌকোকে অন্তত ছাড় দেওয়ার ব্যবস্থা রাখুন, আমরা এই অনুরোধ করি। দাবি পূরণ না হলে কি করবেন? দাবি পূরণ না হলে আমাদের তো বৃহত্তর আন্দোলন করার ইচ্ছে আছে। আমরা 28 তারিখে একটা প্রোগ্রাম নিয়েছি, 28 তারিখে এডিএফ মেরিন ঘেরাওয়ের একটা কয়েক হাজার মৎস্যজীবীকে নিয়ে আমরা ঘেরাও করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। সেই সিদ্ধান্ত আমার ফোরামের সিদ্ধান্ত হলে আপনাদেরকে অবশ্যই জানাবো। আপনাদেরকে মিডিয়াটা যারা আমরা অনুরোধ করব যে আমাদের এই দাবিগুলো, আমরা ক্ষুদ্র মৎস্যজীবী, আমাদের কোনো পত্রপত্রিকা সাংবাদিক নেই, আপনারা যদি আমাদের সঙ্গে সামিল হয়ে আমাদের দুঃখের ভাতটা একটু উপরমহলে জানান তাহলে। আপনার নাম? আমার নাম শ্রীকান্ত দাস, আমি দাদনপত্র খড়পে মৎস্য করি। তবে বিডিও আশ্বাস দিয়েছেন বিষয়টি নিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে সুষ্ঠু সমাধানের চেষ্টা করবেন। পূর্ব মেদিনীপুর জেলা মৎস্যজীবী ফোরামের সম্পাদক দেবাশিস শ্যামল বলেন, আমার মূলত 5 দফা দাবি নিয়ে বিডিওর কাছে ডেপুটেশন দিলাম। বিডিও সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। হ্যাঁ, মৎস্যজীবী ফোরামের মানে ক্ষুদ্র মৎস্যজীবী ফোরামের তরফ থেকে আজকে ডেপুটেশন দেওয়া হয়েছে। আমাদের 5 দফা দাবি ছিল, তার মধ্যে সমুদ্র সাথী, তারপরে যে ব্যান পিরিয়ড নিয়ে ওদের কিছু দাবি ছিল, ওদের খুঁটির জায়গা নিয়ে কিছু দাবি ছিল, আর মৎস্যজীবী রেজিস্ট্রেশন কার্ড যেটা সেটা নিয়ে একটা দাবি ছিল। এরকম 5 দফা দাবি ছিল ওদের। তো আমরা ওদেরকে আশ্বস্ত করেছি আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো প্রপার ফোরামে এবং প্রপার জায়গায় পৌঁছিয়ে দেওয়ার জন্য। আপনার নাম? আমার নাম অখিল মণ্ডল, ভিডিও রামনগর-2। ডিপার্টমেন্টকে জানাবো, মিন ভবনকে জানাবো, যতটুকু সুরাহা করা যায় ওদের আমরা চেষ্টা করছি। আরেকটা স্যার, সমুদ্র সাথী প্রকল্প দেখুন, আমাদের এখানে যতগুলো অ্যাপ্লিকেশন পড়েছিল আমাদের ব্লকে, আমরা সমস্তটাই প্রসেস করে পাঠিয়ে দিয়েছি মিন ভবনে। এবার তারপরটা মিন ভবন টাকা তো পাচ্ছে না মৎস্যজীবীরা, টাকা এখনো হয়তো পাইনি, যখন টাকা ছাড়বে তখন অবশ্যই। কিছু মৎস্যজীবীদের ভুয়ো মৎস্যজীবী এবং কিছু মানুষের ভুল নাম থেকে গেছে। না, ভুয়ো না, ঠিক এগুলো কিছু নাম হয়তো কারোর ছবি আসেনি, কারোর নাম ভুলভাল হয়েছে, সেগুলো আজকে আলোচনা হয়েছে। আমরা ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে সেগুলোকে যদি যত তাড়াতাড়ি সম্ভব যদি রেকটিফিকেশন করা যায় তাহলে আমরা স্যার ব্যান পিরিয়ডে যেখানে কাউকেই মাছ ধরতে দেওয়া হয় না, ক্ষুদ্র মৎস্যজীবীরা বা যারা পালতোলা নৌকায় যায় তাদের একটা মাছ ধরার সুযোগ করে দেওয়ার জন্য তাদের একটা দাবি। দেখুন, দাবি আছে, কিন্তু আমি তো ইমপ্লিমেন্টিং এজেন্সি। হ্যাঁ, এখন যদি দপ্তরের তরফ থেকে স্ট্রিক্ট অর্ডার থাকে তাহলে তো আমাকে ইমপ্লিমেন্ট করতেই হবে। আর আপনারা তো জানেন যে ব্রিডিং সময়ে কোনো মাছ ধরাই উচিত না। আগামী দিনে বাড়ানো হবে, সেটা তো ডিপার্টমেন্ট ডিসিশন নেবে। ওনাদের ওই দাবিটা ছিল, যেটা 61 দিন ছিল, ওটাকে 120 দিন করার জন্য ওনারা, সেটা ডিপার্টমেন্ট ডিসিশন নেবে। আগামী দিনে এই সমস্যাগুলির সমাধান না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। বালিশাই থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, ডিএন আপডেট।